নমস্কার বন্ধুরা, কৌশিক দা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম। মোবাইলের মাধ্যমে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ সহজ এবং নির্ভুলভাবে কীভাবে করবেন তা দেখানো হয়েছে এই ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু-বান্ধব, পরিবার পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আর এরকম প্রয়োজনীয় ভিডিও ভবিষ্যতে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমেই চলে যেতে হবে আপনাদের গুগলে। এরপর এখানে গুগলে লিখবেন socialregistry.wb.gov.in। তারপর প্রথম যে লিঙ্কটি আসছে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল, এটাতে চলে যাবেন। এবার এখানে আপনারা চলে যাবেন, এই যে লেখা রয়েছে সিটিজেন অর ফ্যামিলি লগইন, এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে টাচ করবেন। এবার এখানে প্রথমে আপনাদের জেলা সিলেক্ট করতে হবে, তো আমি সিলেক্ট করে নিলাম পূর্ব বর্ধমান। এবার এখানে আপনাদের একটি মোবাইল নাম্বার দিতে হবে, যে কোনো মোবাইল নাম্বার এখানে আপনারা দিতে পারেন। এবার এখানে ক্যাপচাটি দেবেন, রিকোয়েস্ট ওটিপি করবেন। রিকোয়েস্ট ওটিপি করলে আপনি যে মোবাইল নাম্বারটি দিলেন তাতে একটি 6 ডিজিটের ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি আপনারা এখানে দিয়ে দেবেন। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করবেন, তাহলেই আপনাদের সামনে এই ফর্মটি খুলে যাবে। এবার দেখুন উপরে লেখা রয়েছে হেড অফ ফ্যামিলি, আর তার পাশে অ্যাড মেম্বার আছে। তো অ্যাড মেম্বার করে আপনাদের পরিবারে যতজন সদস্য আছেন সেটা আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। ধরুন আপনাদের পরিবারে হেড অফ ফ্যামিলি নিয়ে 3 জন সদস্য, তাহলে দুবার অ্যাড মেম্বার করবেন, তাহলেই 3 জন সদস্যের জন্য হয়ে যাবে। আমি এখানে একবার অ্যাড মেম্বার করলাম, তারপর আরেকবার অ্যাড মেম্বার করলাম। দেখুন হেড অফ ফ্যামিলি আর তারপর মেম্বার 2 এবং মেম্বার 3, টোটাল 3 জন হয়ে গেল। এবার এই যে একবারে বাঁদিকে দেখুন 6টি অপশান রয়েছে, এই 6টি অপশান এই 3 জনের জন্যই ফিল আপ করতে হবে। যেমন প্রথমে হেড অফ ফ্যামিলির জন্য বেসিক ইনফো, রেশন কার্ড, অ্যাসেট, ইনকাম আর প্রফেশন, আইডেন্টিটি ডকুমেন্টস আর গভর্নমেন্ট স্কিম, এগুলো সব ফিল আপ করতে হবে। তো প্রথমে আমি হেড অফ ফ্যামিলির জন্য ফিল আপ করতে শুরু করছি। হেড অফ ফ্যামিলির নাম আপনারা দিয়ে দেবেন, আমি হেড অফ দ্য ফ্যামিলির নাম দিয়ে দিচ্ছি। এবার ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন। ডেট অফ বার্থ আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নিলাম। এবার এখানে জেন্ডার মেল, এরপর ক্যাটেগরি সিলেক্ট করবেন। যদি জেনারেল কাস্টের হন তাহলে ইউআর সিলেক্ট করবেন। তারপর যদি আপনার জেনারেল কাস্টের এবং ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে তাহলে তারপরে দ্বিতীয় অপশানটি সিলেক্ট করবেন। শিডিউল কাস্ট হলে 3 নম্বর অপশানটি সিলেক্ট করবেন। এসটি হলে 4 নম্বর অপশানটি, তারপর ওবিসি হলে 5 নম্বর অপশানটি, এভাবে যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এসসি হলে আপনাদের এসসি সার্টিফিকেট দিতে হবে, এসটি হলে সেই সমস্ত সার্টিফিকেট দেখাতে হবে। তো আমি এখানে রিজার্ভ সিলেক্ট করলাম। এবার রিলিজিয়ান সিলেক্ট করবেন এখানে, তারপর এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়ে গেলে তার নিচে দেখুন টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, অর্থাৎ হেড অফ ফ্যামিলিকে নিয়ে কতজন মেম্বার আছেন সেটা আগে থেকে এখানে ফিল আপ করা থাকবে, ওটা আপনাদের কিছু করতে হবে না। তারপর আসছে ডিসেবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ বিকলাঙ্গ হলে ইয়েস করবেন, নইলে নো করবেন। যদি এটা ইয়েস করেন তাহলে আপনাকে তার সার্টিফিকেট দিতে হবে, আমি এটা নো করে নিয়েছি। এবার তার নিচে আধার নম্বর, এখানে হেড অফ ফ্যামিলির আধার নাম্বারটি দিয়ে দিতে হবে। আধার নাম্বার দেওয়া হয়ে গেলে দেখবেন নিচে আধার কার্ড ডকুমেন্ট, অর্থাৎ এখানে আপনাকে আধার কার্ডের ফাইল আপলোড করতে হবে। সেই ফাইলটি আপনি জেপিজি, পিএনজি, পিডিএফ, জেপিইজি এই সমস্ত ফরম্যাটে আগে থেকে ফোনের মধ্যে রেখে দেবেন। আর তার সাইজটি হতে হবে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে। আর তার মধ্যে ওই আধার কার্ডের যে 2 পিট আছে সেই 2 পিটই একটি পাতার মধ্যে আপনাকে এনে রাখতে হবে। এগুলো আগে থেকে ব্যবস্থা করে রাখবেন। আধার কার্ডের ডকুমেন্ট আপলোড করা হয়ে গেলে দেখবেন এখানে এরকম ডকুমেন্টের জায়গায় ভিউ হিসাবে দেখাবে, এখানে ভিউ করে আপনারা দেখতেও পাবেন যে আপনি যে ডকুমেন্টটি এখানে আপলোড করলেন সেটি সঠিক হয়েছে কিনা। এবার এখানে আপনারা অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপর এরিয়া টাইপ, অর্থাৎ এখানে রুরাল না আরবান, রুরাল বলতে গ্রাম এবং আরবান বলতে শহর, সেটা সিলেক্ট করে নেবেন। তারপর পাশে হচ্ছে পিনকোড, পিনকোড আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। পিনকোড সিলেক্ট করার পর তার নিচে পোস্ট অফিস, পোস্ট অফিস সিলেক্ট করবেন। তারপর পুলিশ স্টেশন, তারপর হচ্ছে ব্লক কিংবা মিউনিসিপ্যালিটি। গ্রাম হলে ব্লক সিলেক্ট করবেন, শহর হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। এবার হচ্ছে জিপি অর ওয়ার্ড নেম, এবার যদি ব্লক হয় তাহলে তার জিপি সিলেক্ট করবেন, আর যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে আপনারা ওয়ার্ড সিলেক্ট করে নেবেন। এবার তার নিচে আসছে এপিক নম্বর, অর্থাৎ ভোটার নম্বর আপনাদের এখানে দিয়ে দিতে হবে। তো ভোটার নাম্বারটি আপনারা এখানে দিয়ে দেবেন। ভোটার নাম্বার দেওয়া হয়ে গেলে দেখবেন ঠিক আধারের মতোই ভোটারেরও একটি ফাইল আপলোড করতে হবে। সেই ফাইলটিতে ভোটার কার্ডেরও 2 পিটের ছবি থাকতে হবে। তো আমি ফাইলটি আপলোড করে নিচ্ছি। এটা আপলোড করা হয়ে গেলে
এরপর আপনারা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ হচ্ছে আপনারা আপনাদের বিধানসভা ক্ষেত্র সিলেক্ট করে নেবেন। তারপর এখানে পার্ট নাম্বার লিখবেন। এই পার্ট নাম্বার আপনারা ভোটার কার্ড যদি ডাউনলোড করেন বা ভোটার লিস্ট থেকে আপনাদের পার্ট নাম্বার পেয়ে যাবেন। এটা হয়ে গেলে এটা আপনারা সেভ ড্রাফট করবেন, তারপর নেক্সট করে যাবেন। নেক্সট করে গেলে আপনারা পরের পাতায় চলে আসতে পারবেন। অর্থাৎ এবার দেখুন রেশন ডিটেলস দিতে হবে। এখানে জিজ্ঞেস করছে যে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, অর্থাৎ আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। যদি থাকে তাহলে এবার আমাদের রেশন কার্ডটি কী ধরনের সেটি সিলেক্ট করবেন। আর এর পাশে আপনারা এবার রেশন কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। এটাও আপনারা সেভ ড্রাফট করবেন, তারপর নেক্সট করে যাবেন। তাহলে আপনারা পরের পাতায় চলে এলেন। এবার এখানে জিজ্ঞেস করছে যে আপনাদের বাড়িতে কি 3টি বা তার বেশি পাকা রুম রয়েছে? যদি থাকে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে এটি নো করবেন। আমি নো করলাম। এবার তারপর এখানে আসছে যে আপনাদের নিজস্ব কোনো জমি রয়েছে? যদি থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করলে আপনাদেরকে এখানে জমির পরিমাণটি শতক এককে লিখতে হবে, আর যদি না থাকে তাহলে নো করবেন। এবার তার নিচে আসছে যে আপনাদের কি কোনো 4 চাকা গাড়ি আছে? যদি থাকে সেটি ইয়েস করবেন। ইয়েস করলে কয়টি রয়েছে সেটি আপনাদের লিখতে হবে, আর তার রেজিস্ট্রেশন নম্বরটি দিতে হবে। আর যদি না থাকে তাহলে নো করে দেবেন, কিচ্ছু লাগবে না। এবার আসছে হেলথ ইন্স্যুরেন্স, অর্থাৎ আপনাদের যদি স্বাস্থ্য বিমা থাকে সেটি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে। যদি থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। ইয়েস করলে এবার আপনার কাছে জানতে চাওয়া হবে যে সেটি সরকারি না বেসরকারি। সরকারি হলে গভর্নমেন্ট সিলেক্ট করবেন, বেসরকারি হলে প্রাইভেট সিলেক্ট করবেন। আপনি যদি গভর্নমেন্ট সিলেক্ট করেন তাহলে এখানে দেখবেন অপশান আসছে স্বাস্থ্যসাথী অর আদার্স। তাহলে সরকারি হলে আপনাদের বেশিরভাগেরই স্বাস্থ্যসাথী কার্ডটিই থাকবে, তো তখন স্বাস্থ্যসাথী সিলেক্ট করে নেবেন। আর যদি স্বাস্থ্য বিমা না থাকে তাহলে নো করবেন। তারপর এটা আবার সেভ ড্রাফট করবেন এবং নেক্সটে চলে যাবেন। নেক্সট করলে এবার আসছে পরের পাতায় যে আপনারা কি ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেন? যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে এটি ইয়েস করবেন, আর নইলে নো করবেন। তারপর আসছে আপনাদের কি প্যান কার্ড রয়েছে? যদি ইয়েস করেন, প্যান কার্ড থাকলে ইয়েস করবেন, তাহলে আপনাদের এখানে প্যান নম্বরটি দিতে হবে, আর না থাকলে নো করবেন। তার নিচে আসছে যে আপনাদের পরিবারের টোটাল ফ্যামিলি ইনকাম কত 1 বছরের, বার্ষিক ফ্যামিলি ইনকাম, সেটা আপনারা এখানে ক্যালকুলেট করে লিখবেন। যদি প্রতি মাসের ইনকাম 10,000 হয় তাহলে 1 বছরের হবে 1,20,000। তো আমি সেটি দিয়ে দিলাম। এই প্রসঙ্গে বলে রাখি যে যিনি এখানে অন্নপূর্ণা ফর্মটি ফিল আপ করবেন, তিনি যদি সরকারি চাকরির সাথে যুক্ত না থাকেন, তিনি যদি কোনো পেনশন না পান, বা তিনি যদি এমন কিছু ইনকাম না করেন যার জন্য তাকে ইনকাম ট্যাক্স দিতে হয়, তাহলেই তিনি অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হবেন। ওনার যদি হাজব্যান্ড সরকারি চাকরি করেন, বা ওনার যদি ছেলে সরকারি চাকরি করেন, বা ওনার বাড়িতে যদি কোনো সরকারি চাকরি থাকে, তাতে ওনার অন্নপূর্ণা ভাণ্ডার ফিল আপ করতে বা অন্নপূর্ণা ভাণ্ডার পেতে ওনার কোনো অসুবিধা হবে না। তার নিচে আসছে নেচার অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ হেড অফ ফ্যামিলি কী কাজ করেন। উনি যদি সরকারি চাকরি করেন তাহলে গভর্নমেন্ট সেক্টর সিলেক্ট করবেন প্রথমটি। তার পাশে আছে প্রাইভেট সেক্টর, পাশেরটি সিলেক্ট করবেন। উনি যদি ব্যবসা করেন তাহলে এই যে ফর্মাল সেক্টর সেলফ এমপ্লয়েড আছে এটি সিলেক্ট করবেন। উনি যদি পার্ট টাইম জব করেন তাহলে সেটি সিলেক্ট করবেন। তারপর উনি যদি কৃষক হন তাহলে এই ইনফর্মাল সেক্টর সেলফ এমপ্লয়েড ওটা সিলেক্ট করবেন। উনি যদি পরিযায়ী শ্রমিক হন তাহলে এই মাইগ্রেন্ট লেবারার সিলেক্ট করবেন। উনি যদি বেকার হন তাহলে আনএমপ্লয়েড সিলেক্ট করবেন। আর এগুলোর বাইরে অন্যান্য কিছু হলে আদার সিলেক্ট করবেন। আসছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ হেড অফ ফ্যামিলির কোয়ালিফিকেশান কী আছে সেটি আপনারা এখানে দিয়ে দেবেন। যদি অশিক্ষিত হন তাহলে প্রথমেই আছে ইলিটারেট, ওটি সিলেক্ট করবেন। তারপর উনি যদি মাধ্যমিক পাস না করে থাকেন তাহলে লোয়ার দ্যান 10th সিলেক্ট করবেন। এভাবে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আসছে হেড অফ ফ্যামিলি যদি এমপি, এমএলএ, মিনিস্টার বা কোনো পৌরসভার বা পঞ্চায়েতের সাথে যুক্ত থাকেন, অর্থাৎ পঞ্চায়েতের সদস্য বা পৌরসভার কোনো মেম্বার হন, তাহলে এটি ইয়েস করবেন, নইলে এটি নো করবেন। তারপর আপনি যদি পেনশন পান তাহলে ইয়েস করবেন, না পেলে নো করবেন। আপনার যদি জিএসটি থাকে তাহলে এখানে ইয়েস করবেন, নইলে নো করবেন। এবার এটাও সেভ ড্রাফট করে নেক্সট করে যাবেন। তারপর আসছে সিএএ, অর্থাৎ আপনি কি সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন? যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে অ্যাপ্লাই করবেন, আর যদি সেটি ইস্যু হয়ে থাকে তাহলে ইস্যুড সিলেক্ট করবেন। আর যদি এসবের মধ্যে না হয় তাহলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করাই থাকবে। এরপর আসছে এসআইআর। এসআইআরে যদি আপনার নাম বাদ গিয়ে থাকে, তারপর যদি আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকেন তাহলে ইয়েস করবেন, আর আপনার কেসটি যদি পেন্ডিং না হয় তাহলে নো করবেন। আর যদি এ সময়ের মধ্যে না হয়, আমরা যদি নাম ভোটার লিস্টে ঠিকঠাক থাকে, তাহলে এটি নট অ্যাপ্লিকেবল সিলেক্ট হয়ে থাকবে, ওটি রাখবেন। তারপর সেভ ড্রাফট করে নেক্সট করে যাবেন। তারপর আসছে আপনি কি সরকারের পক্ষ থেকে কোনো রকম কোনো সুযোগ সুবিধা পান, অর্থাৎ
আপনি কি কোনো রকম ভাতা এরকম পান? যেমন পেনশন ভাতা বা বার্ধক্য ভাতা, এরকম বিভিন্ন রকম যে ভাতাগুলো হয় সেগুলো কি পান? যেমন এখানে ধরুন আমি যদি ইয়েস করি, তাহলে এখানে পুরো লিস্ট চলে আসছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম, এরকম অনেক কিছু আসবে। এগুলো যদি হয় তাহলে ইয়েস করবেন, আর নইলে আপনি যদি সরকারের পক্ষ থেকে কোনো রকম সুযোগ সুবিধা না পেয়ে থাকেন তাহলে এটি নো করে দেবেন। তারপর আপনারা সেভ ড্রাফট করবেন, এবং সেভ ড্রাফট করা হয়ে গেলে হেড অফ ফ্যামিলির জন্য আপনাদের সমস্তটা ফিল আপ হয়ে গেল। এবার আপনারা চলে আসবেন মেম্বার টুতে, মেম্বার টুতে টাচ করবেন। এবার মেম্বার টুতে যিনি আছেন তার নামটি এবার লিখবেন। তারপর সেই মেম্বার টু, অর্থাৎ আমি নাম লিখেছি সীমা ঘোষ, উনি হেড অফ ফ্যামিলির কে হন? উনি যদি স্ত্রী হন তাহলে এখানে ওয়াইফ সিলেক্ট করবেন। এবার এখান থেকে ওনার জন্ম তারিখটি সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিলাম। এরপর আপনারা জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল আদার্স। তারপর ক্যাটেগরি ব্যাপারে আমি আগেই বলে দিয়েছি, যদি জেনারেল কাস্টের হন তাহলে ইউআর সিলেক্ট করবেন, নইলে যেটা হবে সেটি সিলেক্ট করবেন। এরপর রিলিজিয়ন অর্থাৎ ধর্ম, এখানে বুদ্ধিজম, খ্রিস্টিয়ানিটি, হিন্দুইজম, ইসলাম যেটি হবে সেটি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আধার লিঙ্কড মোবাইল নাম্বার, অর্থাৎ আধারের সাথে লিঙ্ক হয়ে আছে সেই মোবাইল নাম্বার আপনারা এখানে দেবেন। এরপর হচ্ছে ডিসেবিলিটি স্ট্যাটাস, এটিও আগের মতো আপনারা সিলেক্ট করে নেবেন, আগেই এটির ব্যাপারে বলে দিয়েছি। এরপর এখানে আধার নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে আধার কার্ডের ডকুমেন্টসটি আপনারা এখানে আপলোড করে দেবেন। তার নিচে আছে এপিক নম্বর, অর্থাৎ এখানে ভোটার নাম্বারটি আপনারা এখানে দিয়ে দেবেন। ভোটার নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে এবার আপনাদের ভোটার কার্ডের ফাইলটা আপনাদের এখানে আপলোড করতে হবে। তারপর এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ বিধানসভা ক্ষেত্রটি সিলেক্ট করে নেবেন। এবার হেড অফ ফ্যামিলির জন্য আপনার যে বিধানসভা ক্ষেত্রটি ছিল সেটি পরিবারের বাকি মেম্বারদের জন্যও সেই বিধানসভা ক্ষেত্র একই হবে, আর পার্ট নম্বরও একই হবে, যেহেতু ওনারা একই বাড়ির সদস্য। তাহলে পার্ট নাম্বারটি লিখে দেবেন। তারপর আপনারা এখানে সেভ ড্রাফট করে নেক্সট করে যাবেন। নেক্সট করা হয়ে গেলে তারপর আসছে, এবার এখানে মেম্বারে অ্যাডাল্ট না চাইল্ড সেটি সিলেক্ট করবেন। তারপর এখানে ওনার কোনো স্বাস্থ্য বিমা আছে কিনা সেটি সিলেক্ট করবেন। তাহলে আমি এখানে সিলেক্ট করলাম ইয়েস, এবং ইন্স্যুরেন্স টাইপ অর্থাৎ সরকারি ওনার স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাহলে গভর্নমেন্ট সিলেক্ট করবেন, আর এখান থেকে স্বাস্থ্যসাথী সিলেক্ট করে নেবেন। স্বাস্থ্যসাথী সিলেক্ট করলে আপনাকে এখানে ইউআরএন নম্বরটি দিতে হবে। তারপর আপনারা এখান থেকে সেভ ড্রাফট করে নেক্সট করে যাবেন। নেক্সট করলে এবার আসছে যে ঠিক আগের মতো আপনি কি ইনকাম ট্যাক্স দেন বা প্রফেশনাল ট্যাক্স দেন? যদি দেন তাহলে ইয়েস করবেন, নইলে এখানে নো করে যাবেন। তারপর প্যান কার্ড থাকলে ইয়েস করবেন, নইলে নো করবেন। তারপর আসছে আপনি কী কাজ করেন, সরকারি চাকরি করলে গভর্নমেন্ট সেক্টর সিলেক্ট করবেন, প্রাইভেট চাকরি করলে স্যালারিড ইন প্রাইভেট সেক্টর সিলেক্ট করবেন, যেটি হবে সেটি এখানে সিলেক্ট করবেন। তারপর এনার শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ঠিক সেই আগের মতো আপনি যদি এমপি এমএলএ বা মিনিস্টার এরকম কিছু হন তাহলে ইয়েস করবেন, নইলে নো করবেন। আপনি যদি পেনশন পেয়ে থাকেন, অর্থাৎ এটি হচ্ছে দ্বিতীয় মেম্বারের জন্য, অর্থাৎ সীমা ঘোষের জন্য, ওনার হিসাবে এগুলি সব ফিল আপ করবেন। পেনশন উনি পান না তাহলে নো করলাম। এবার আর ইউ রেজিস্টার্ড আন্ডার জিএসটির আন্ডারে যদি রেজিস্টার হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নইলে নো করবেন। তারপর নিচে সেভ ড্রাফট করে নেক্সট করে যাবেন। নেক্সট করলে তারপর আসছে সেই সিএএ আর এসআইআর, এটা যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে সেরকম চেঞ্জ করবেন, আগেই বলে দিয়েছি। আর যদি নট অ্যাপ্লিকেবল হয় তাহলে সিম্পল নেক্সট করে যাবেন। এবার হচ্ছে ওনার বয়স যেহেতু 25 থেকে 60-এর মধ্যে, আর উনি যেহেতু মহিলা, তাহলে উনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন, তাহলে এখান থেকে আপনি ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং এটি সিলেক্ট করবেন। তারপর আসছে যে উনি সরকারি তরফ থেকে কি কোনো ভাতা পেতেন, তাহলে উনি আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাহলে তার জন্য এখান থেকে ইয়েস সিলেক্ট করবেন। ইয়েস করলে এই যে স্কিমের নামটা আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে, তাহলে এখানে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার সিলেক্ট করে নেবেন। যেমন এখানে LAK এটুকু লিখলেই নিচে চলে আসছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার, এটা সিলেক্ট করে নেবেন। এবার আসছে ডান দিকে 1 টু অপ্ট আউট, অর্থাৎ আপনি কি লক্ষ্মীর ভাণ্ডার থেকে নামটা সরিয়ে নিতে চান, তো অবশ্যই এটি ইয়েস হবে, কারণ আপনি লক্ষ্মীর ভাণ্ডার থেকে নামটি সরিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে নিয়ে যেতে চান, তাহলে এটি ইয়েস করে দেবেন। এবার আরও যদি কিছু আপনি পেয়ে থাকেন তাহলে এখানে অ্যাড অ্যানাদার স্কিম করবেন, নইলে নিচে এসে সেভ ড্রাফট করে দিলে এটি হচ্ছে সীমা ঘোষের জন্য কমপ্লিট হয়ে গেল। এবার আপনারা চলে আসবেন মেম্বার 3-তে। মেম্বার 3-তে চলে এসে এবার এখানে তৃতীয় মেম্বারের নামটি দিয়ে দেবেন। তারপর তৃতীয় ব্যক্তি
হেড অফ ফ্যামিলির কে হন সেটি সিলেক্ট করবেন। আমি ধরে নিচ্ছি তৃতীয় ব্যক্তি হেড অফ ফ্যামিলির ছেলে, তাহলে এখানে সন সিলেক্ট করলাম। তার ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার হচ্ছে জেন্ডার সিলেক্ট করবেন, মেল ফিমেল আদার্স। তারপর ক্যাটেগরি সিলেক্ট করবেন। তারপর রিলিজিয়ন অর্থাৎ ধর্ম সিলেক্ট করবেন, ঠিক আগের মতোই। তারপর ওনার আধার কার্ডের সাথে যে মোবাইলটি লিঙ্ক হয়ে রয়েছে সেটি এখানে দেবেন। তারপর ডিসেবিলিটি স্ট্যাটাস, সেটি আপনারা ইয়েস অর নো যেটা হবে সেটি সিলেক্ট করবেন। এবার হচ্ছে ওনার আধার নাম্বারটি এখানে লিখে দেবেন। লেখা হয়ে গেলেই এবার এখানে আধার কার্ড ডকুমেন্ট এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। তারপর এখানে ভোটার কার্ডের নাম্বারটি আপনারা দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে এবার নিচে ভোটার কার্ডের যে ফাইলটি আছে সেই আপনাদের যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভা ক্ষেত্র, তার নম্বরটি যদি আপনাদের মনে থাকে এখানে নম্বরটি টাইপ করবেন, তাহলেই আপনাদের ওইটি চলে আসবে। যেমন আমি এখানে যদি 270 টাইপ করি তাহলে দেখুন চলে আসছে 270 কাটোয়া। এটি আমার বিধানসভা ক্ষেত্র, তাহলে জাস্ট নাম্বারটি লিখলেই চলে আসবে। নইলে আপনাদেরকে সেই পরপর 1 থেকে একদম 270 পর্যন্ত টানতে যেতে হবে। তা করার দরকার নেই, আপনারা এখানে জাস্ট নাম্বারটি জানা থাকলে লিখে দেবেন, তাহলেই দেখবেন চলে আসছে। এবার এখানে পার্ট নাম্বারটি দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে এবার আপনারা নিচে এসে সেভ ড্রাফট করে নেক্সট করে যাবেন। এবার হচ্ছে ওনার যদি কোনো স্বাস্থ্য বিমা থাকে তাহলে এটি ইয়েস করবেন, নইলে এটি সিম্পল নেক্সট করে যাবেন। তারপর হচ্ছে ওনারও যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে ইয়েস করবেন, নইলে নো করবেন। প্যান কার্ড থাকলে ইয়েস করবেন, নইলে নো করবেন। উনি কী করেন সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এবার ওনার শিক্ষাগত যোগ্যতা কী আছে সেটা আপনারা সিলেক্ট করবেন। এবার ওনার ক্ষেত্রে উনি যদি এমপি এমএলএ মিনিস্টার এসব হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নইলে নো করবেন। উনি যদি পেনশন পান তাহলে ইয়েস করবেন, নইলে নো করবেন। আর উনি যদি জিএসটি রেজিস্টার হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নইলে নো করবেন। তারপর সেভ ড্রাফট করে নেক্সট করে যাবেন। এবার হচ্ছে চলে আসছে সেই সিএএ আর এসআইআর, এটি আমাদের জন্য নট অ্যাপ্লিকেবলই থাকবে, তো আমরা এটা আর কিছু করছি না, সিম্পল নেক্সট করে যাবেন। এবার হচ্ছে উনি যদি সরকারের পক্ষ থেকে কিছু পেয়ে থাকেন তাহলে এটা ইয়েস করবেন এবং সেই ভাতাটি সিলেক্ট করতে হবে, নইলে এটা আর কিছু করার দরকার নেই, সেভ ড্রাফট করে যাবেন। এবং ওনার জন্যও দেখুন কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা কি করবেন, এই যে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট আছে এই পাতাটিতে চলে যাবেন। এই পাতাটিতে চলে গেলে দেখবেন এবার আপনাদের এখানে এই ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট এই চেকবক্সটি টিক মারার পরে এবার এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রিভিউ অ্যান্ড সাবমিট, এই যে অপশানটি আছে এটিতে আপনারা টাচ করে দেবেন। এটি আপনারা এতক্ষণ পর্যন্ত যে ফর্মটি ফিল আপ করছিলেন সেটি সম্পূর্ণটা আপনারা এখানে দেখতে পাবেন। এখানে হেড অফ দি ফ্যামিলির তথ্য থাকবে, তার নিচে মেম্বার 1 সীমা ঘোষের তথ্য থাকবে, তার নিচে মেম্বার 2 যত মেম্বার আপনারা এখানে তথ্য দিয়েছেন সেগুলো সমস্ত কিছু এখানে তথ্য থাকবে। এবার আপনারা এখানে এই যে নিচে আসছে এটিতে টাচ করলে আপনার সমস্ত ফর্ম ফিল আপ কমপ্লিট হবে। তো এই হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার মোবাইলের মাধ্যমে কীভাবে ফিল আপ করবেন সেটি আপনাদেরকে সম্পূর্ণভাবে করে দেখালাম। এইভাবে আপনারা ফিল আপ করবেন, তাহলে আপনাদের কোনো রকম কোনো ভুল হবে না এবং সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে আপনারা ফিল আপ করতে পারবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব পরিবার পরিজনদের সাথে। এবং এরকম ইনফরমেটিভ তথ্য আগামী দিনে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।